আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের দেশে কিন্তু করোনা কিন্তু প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করতেছিলাম এবং তোমাদেরকে বারবার আমি সচেতন করছিলাম যাতে করে তোমরা অন্তত স্বাস্থ্যবিধিটা মেনে চলো এবং এটার প্রকট যে কিভাবে শুরু করেছে সেটা তোমরা ওই সময় বুঝতে পারো নাই। কিন্তু এখন দেখো আমি যতটুকু তথ্য নিয়েছি সবকিছু নিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে বিশ্বে এটাকে প্রকট আকার ধারণ করেছে। তার মধ্যে কানাডা, রোমানিয়া এবং আমাদের পাশের দেশ ভারতে কিন্তু এটা কিন্তু প্রকট আকার ধারণ করছে। ভারতে কিন্তু অলরেডি 7,000-এর উপরে করোনা শনাক্ত হয়েছে। এ থেকে কিন্তু আমরা কিন্তু বুঝতেই পেরেছিলাম যে যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, সেই হিসেবে আমাদের দেশেও কিন্তু করোনার কিন্তু প্রকট আকার ধারণ করতে পারে। আর সেটাই কিন্তু সত্য হচ্ছে, দিন দিন কিন্তু করোনা কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। সেই সঙ্গে আমাদের সামনে এইচএসসি পরীক্ষা। এখন এইচএসসি পরীক্ষার কি হবে, এ বিষয়ে কি সিদ্ধান্ত নিবে, এ বিষয়ে যদিও এখনো বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি বা চূড়ান্ত কোনো ডিসিশন এখনো দেয়নি, কিন্তু করোনা ভাইরাস যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং করোনা যেভাবে প্রকট আকার ধারণ করছে, খুব দ্রুতই হয়তোবা স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে ইনফর্ম করা হবে। আর শিক্ষা মন্ত্রণালয় তখনই তোমাদের এইচএসসি পরীক্ষার ব্যাপারে ডিসিশন নিতে পারবে। করোনা কিন্তু দিন দিন বেড়ে গেছে, আর এই করোনা বাড়ার নমুনাও কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা দেখো, এই যে করোনা ভাইরাসে দেশে দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত 15 জন। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বারবার বলেছি যে তোমরা করোনার প্রতি সচেতন হও, কারণ করোনার যে ভেরিয়েন্টটা এখন বর্তমান সংক্রমণ হচ্ছে এটা কিন্তু ওমিক্রন ভেরিয়েন্ট। এটা কিন্তু খুবই মারাত্মক এবং খুবই ডেঞ্জারাস। খুব কম সময়ের ভিতরেই কিন্তু এটা কিন্তু আক্রমণ করতে পারে এবং সংক্রমক এটা খুব দ্রুত এটা ছড়িয়ে পড়তে পারে। তাই আমি কিন্তু তোমাদেরকে বারবার স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্য হিসেবেই কিন্তু বারবার আমি বলেছি যে তোমরা এ বিষয়ে সচেতন হও। আর বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো লোকালয় এড়িয়ে চলা, অর্থাৎ বেশি যেখানে লোকের গ্যাদারিং সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলা, বিশেষ করে হাট বাজারে না যাওয়া, যত দূর সম্ভব নিজেদেরকে সেফটি করে রাখা এবং একা একা থাকার অভ্যাস করা। সেই সাথে নিজেদের পড়ালেখাগুলো চালিয়ে যাও যাতে করে পরীক্ষা যদি যথাসময় যদি হয়ও যাতে তোমাদের পরীক্ষার কোনো সমস্যা না হয়। সেই সাথে তোমরা করোনার আপডেট রাখো এবং করোনা প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি করো। দেখো এই যে করোনা ভাইরাসে দেশে 2 জনের মৃত্যু, নতুন শনাক্ত আরো 15 জন। একটু এখানে যদি পড়ি তাহলে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে যে আসলে করোনাটা কতটা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 2 জনের মৃত্যু হয়েছে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে করোনা এটা কিন্তু একবার যদি প্রভাব বিস্তার করে, কারণ আমাদের দেশে যেই ঘনবসতি, এটা যদি একবার প্রভাব বিস্তার করতে পারে তাহলে কিন্তু এটা অসংখ্য মানুষকে আক্রান্ত করবে। একই সঙ্গে এই সময় নতুন করে আরো 15 জনের শরীরে করোনা কি করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। দেখো 2 জন অলরেডি মারা গেছে এবং 15 জনের আজকে এই 24 ঘন্টার ভিতরে 2 জন মারা গেছে এবং 15 জনের শরীরে এই করোনা কিন্তু শনাক্ত করা হয়েছে। তাই তোমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলো এবং লোকালয় থেকে নিজেকে সেফটি রাখো। দেখো বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার 12 জুন সকাল 8টা থেকে শুক্রবার 13 জুন 24 ঘন্টায় 174 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 15 জনে করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 20,51,800 জন। অর্থাৎ এটা তোমার ওই আগের করোনার হিসাব অনুযায়ী বলছে আর কি। কিন্তু কথা হলো যে এখন যেভাবে করোনাটা বৃদ্ধি পাচ্ছে, এই করোনার ভিতরে কি এইচএসসি পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে যদিও এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই, তবে বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিবে না যে তোমাদের স্বাস্থ্য যেখানে ঝুঁকি থাকে সেখানে তোমাদেরকে নিয়ে যাবে। অর্থাৎ বোর্ড তোমাদের প্রতি খুবই আন্তরিক, আর বোর্ড কখনোই এই সিদ্ধান্ত নিবে না যে তোমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকলে এর ভিতরেই পরীক্ষা নিবে। তারপরেও শেষ কথা বলতে কোনো কিছু এখনো বলা যাচ্ছে না। দিন যত যাচ্ছে করোনার প্রকট কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। তাই আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা বিশেষ করে নিজেরা করোনা প্রতিরোধ অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা মেইনটেইন করো এবং তোমাদের পরিবারদেরকেও স্বাস্থ্য সচেতনতার উপর কি করো, গুরুত্ব আরোপ করো। সেই সাথে তোমরা বেশি বেশি করে হাত সাবান দিয়ে ধুবে এবং অপরিষ্কার হাত কখনোই নাক, চোখ এবং মুখে স্পর্শ করবে না। যতদূর সম্ভব সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চেষ্টা করো। সর্বশেষ যে কথাটা বলবো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, আসলে সর্বশেষ কোনো কিছুই বলা যাচ্ছে না। করোনার যেভাবে প্রকট আকার ধারণ করতেছে এটা যদি আরো বাড়তে থাকে যে কোনো কিছু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করতে পারে। পরীক্ষা পিছানো অথবা পরীক্ষা স্থগিত যে কোনো বিষয় শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ঘোষণা করবে। আপডেট পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে সচেতন করো এবং অন্যদেরকেও সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করো। তাই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো লাইক করে কমেন্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও এ থেকে দেখতে পারে এবং শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।